গাইজ আমরা পৌঁছে গেছি হচ্ছে এখন আবার আমাদের হোটেল অভিনবতে। আর এখানে এসে আমাদের একজনের সঙ্গে দেখা হলো, যিনি এখানকার কর্মচারী আর খুবই ভালো ব্যক্তি। ওনার নাম হচ্ছেন জগন্নাথ। সো আমরা জগন্নাথ ধামে এসেছিলাম দীঘার, আপনাদের দেখিয়েছি। আমরা দুপুরবেলা এখন এখানে এসে স্নান টান আরেকবার করবো, প্রচণ্ড গরম লেগেছে আপনারা জানেন। তারপরে দুপুর বিকেলবেলা আবার আমরা যাব হচ্ছে জগন্নাথ ধামে। সো গাইজ আমরা এখন জগন্নাথ দাঁত থেকে শুনি জগন্নাথের কাহানি। তো জগন্নাথের কি ব্যাপার স্যাপার ছিল, কেন জগন্নাথ হাত কাটা ছিল, কেন কি ব্যাপার, সেগুলো আমি আমাদের কাকু যেনার নাম হচ্ছে জগন্নাথ, তো ওনার মুখ থেকে শোনা যাক। বলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে সমুদ্রে, পুরীর সমুদ্রে ভাসতে ভাসতে একটা কাঠ আসছে। সেই কাঠ এসে ঠেকলো পাড়ে এবং রাজা স্বপ্নাদেশ পেল যে জগন্নাথদেব বলল যে আমার মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রা বলে আমার 3 ভাই বোনের মূর্তি স্থাপন করতে হবে তোমার রাজ্যে। এইভাবে মন্দির করতে হবে এবং যে মিস্ত্রি মন্দির করবে সে হচ্ছে 6 মাস ওই মন্দিরের ভিতরে যে মূর্তি তৈরি করবে মন্দিরের ভিতরে 6 মাস একাই থাকবে। তার কোনো প্রকার দরজা খোলা যাবে না। দরজা যদি এর মধ্যে খোলো তাহলেই মূর্তি অপূর্ণ থেকে যাবে। ও মূর্তি বানানোর সময় কেউ দেখতে পারবে না, কেউ সেই দরজা খুলতে পারবে না, ভেতরে দরজা খুলতে পারবে না, উনি দরজার ভেতরে থাকবেন। ওকে, ঠিক আছে। যদি আমার এই কথা অমান্য করে মূর্তি যত দূর হবে সেখানে মূর্তি শেষ হয়ে যাবে। এইভাবে রাজা মোটামুটি মূর্তি তৈরি করা সব শর্ত দিয়ে মিস্ত্রিকে দিয়ে মূর্তি তোলা শুরু করলো। তো করতে 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 যখন 3 মাস 4 মাস অতিক্রম হয়ে গেল, তখন রাজার মনে হলো যে সত্যি কি মূর্তি হচ্ছে না ভিতরে কি হচ্ছে, আগ্রহ জাগলো। রাজা তখন আগ্রহ জাগার কৌতূহল জাগার ফলে রাজা দেখলো তাহলে আমি একবার দরজা খুলে দেখি ভিতরে কী হচ্ছে। আর সত্যি সত্যি রাজা যখন দরজা খুলে দেখলো যে মূর্তি তৈরি হয়েছে, কিন্তু হাত তখনও তৈরি হয়নি। হাত হাফ হাত হয়েছে, অর্ধেক হাত হয়েছে, অর্ধেক হাত তখন পরিপূর্ণ হয়নি। এবং দেখলো মিস্ত্রি সেখানে নেই, তিনি হচ্ছে ভগবান, তিনি ছিলেন মিস্ত্রির রূপে, তিনিই ছিলেন ঈশ্বর, তিনি ভগবান। ঠিক আছে। আর রাজা যা খুলে দিয়েছে তা দেখলো মিস্ত্রিও নাই, ভেতরে কেউ নেই, কিন্তু মূর্তি এই পর্যন্ত তৈরি। যেই মূর্তি আমরা দেখতে পাই সেই মূর্তি যেটুকু তৈরি হয়েছিল সেইটুকুই দেখতে পাই, আমরা দেখতে পাই। আর সেইভাবে আমাদের দেবতা আমার দর্শন নিয়ে ওই জগন্নাথ বলরাম সুভদ্রা, ওই জন্য পুজো হয় না, এই জন্য পুজো হয় না। ওনার হাত নেই, ওনাকে ভোগ দেওয়া হয়, উনি দৃষ্টিভোগ করেন। হ্যাঁ, ওই জন্য সবাই দৃষ্টিভোগ করেন। সো দাদা ভাইকে খুবই ধন্যবাদ। আর কি বলবো, আমরা এখন হোটেল অভিনবতে পৌঁছে আছি, এটা আমাদের অন্য ব্লগে আছে, দেখে নেবেন। আর দাদা ভাই ওকে মাজা খাচ্ছে লোকের কাছে পয়সা ধার করে। Hey guys, welcome back to my channel and
with another blog of new জগন্নাথ ধাম দীঘা। সো আমি আজকেই তোমাদের সবাইকে দেখিয়েছিলাম হচ্ছে আমাদের সকালবেলার এই জগন্নাথ ধাম, আর তার সঙ্গে এই টেন্টগুলো সকালে অনেকটা খোলা হয়, মানে অনেকটা ছিল, এখন দেখুন অনেকটা খোলা হয়ে গেছে, মানে যেগুলো আমাদের কাজ হচ্ছিল, মানে আমাদের যেগুলো আমাদের এখানে ইনগ্রেশনের জন্য হচ্ছিল, তো সেই সব জিনিসের মানে সব আমার আগের ব্লগটায় দেখে নিন, সব বুঝে যাবেন। এগুলো অনেকটা খোলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো অত ডিটেলসে আমি যাচ্ছি না, দেখে নেবেন আগের ব্লগটা আমার সকালবেলার, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তার সঙ্গে এটা দেখুন ডালা অর্কেড। আর আমি এখন দেখাতে চলেছি আপনাদেরকে সন্ধেবেলার জগন্নাথ ধাম। আমি এখন এন্ট্রি করব হচ্ছে ইস্ট গেট দিয়ে। এটা হচ্ছে ইস্ট গেট। আমি সকালবেলার ব্লগে ছেড়েছিলাম হচ্ছে আমি সাউথ গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। সো আমি এখন ডিসাইড করলাম, আমি আমার বউ অঙ্গনা ডিসাইড করলো, অঙ্গনা কোথায় গেল জানি না, হারিয়ে গেছে। তো আমি এখন ইস্ট গেট দিয়ে এন্ট্রি করব, আর ইস্ট গেট দিয়ে আমি আপনাদের কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। আর আমি সকালবেলা সাউথ গেট দিয়ে ঢুকেছিলাম, এখন ইস্ট গেট দিয়ে ঢুকছি, আর কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখন এন্ট্রি করছি আমাদের জগন্নাথ ধাম দীঘাতে, আর এন্ট্রি হয়ে গেছে আমার, হ্যাঁ দেখে নিন। আমার চেকিংও হয়ে গেল, কারণ আমি ওই সাউথ গেটে দেখেছিলেন আমি দেখাতে পারিনি, তখন পুরো একদম ম্যাগনেট দিয়ে চেকিং হচ্ছিল ওখানে, আর এখানে তাও এখানেও হয়েছে। আর এটা হচ্ছে একদমই স্ট্রেট ভিউ পাবো, আর কি সুন্দর সান সেট হচ্ছে এখন দেখুন। আর এখানে সব ইনগ্রেশনের প্রোগ্রাম হয়েছে 30 তারিখে। আর আমি এখন পৌঁছে গেছি দীঘার জগন্নাথ ধাম। সো গাইজ, এটা হচ্ছে সন্ধ্যেবেলার, এখনও লাইট জ্বলেনি, আপনাদেরকে লাইট যখন জ্বলবে তার অপেক্ষায় থাকবো, আর আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন সূর্যের আলোতেই আপনাদেরকে দেখাচ্ছি, সকালেও আপনাদেরকে আমি ব্লগ দেখিয়েছি সকাল 9টার সময়, আর এখন তো সানসেট হচ্ছে। আমরা এখন ঢুকলাম ইস্ট গেট দিয়ে, আগে আমরা ওই অশ্বদ্বার দিয়ে ঢুকেছিলাম, ওই গেটটা, সেটা আমি দেখিয়ে দিই জুম করে আপনাদেরকে একবার। এই অশ্বদ্বার দিয়ে আমরা ঢুকেছিলাম। আর আমি এখন একটা দাদাভাইকে পেয়ে গেছি, যিনি আমার অলরেডি ফলোয়ার ছিলেন। আর দাদাভাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমি আগে এসেছি তখন উদ্বোধন হয়নি, আর এই বছর আসলাম উদ্বোধন হয়েছে বলে খুব সুন্দর লেগেছে, আর দারুণ হয়েছে। আপনারা আসবেন, আর নতুন কেউ আসুক, আরও দেখতে ভালো লাগবে। তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরে থ্যাংক ইউ। আমরা আনন্দ পাবো। আরে খুব সুন্দর, এর জন্য সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ারও করবেন। আরে নাইস। সো গাইজ, কি বলবো, এরকম সুন্দর যখন আমাদের মানে বন্ধুদেরকে পেয়ে যাই আমাদের সঙ্গে, তখন আর কিছু বলার থাকে না আমাদের। আর স্বয়ং জগন্নাথের ইচ্ছা, সব জগন্নাথের ইচ্ছা, সব স্বয়ং জগন্নাথের ইচ্ছা। আর ঠিক আছে গাইজ, আমরা এখন এরকম করেই আপনাদের সঙ্গেও দেখা করতে চাই আরও সামনের দিনে, যেরকম করে আজকে আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, আরও আপনাদের সঙ্গে দেখা করতে চাই। আর কি বলবো, খুবই ভালো লাগলো যে সাপোর্টার আছে পৃথিবীতে, মানে থ্যাংক ইউ গাইজ ফর সাপোর্টিং মি অ্যান্ড ফলো মাই চ্যানেল ট্রাভেল আওয়ার ওয়ার্ল্ড 9.0। আর কেমন লাগছে আমার ব্লগগুলো বলবেন। সকালে আমি এসেছিলাম, এই সকালে জগন্নাথ ধামের কিন্তু ব্লগ অলরেডি আমি ছেড়ে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু এখন আমি সন্ধেবেলা, মানে এখনও লাইট জ্বলেনি, তার আগেই আমরা পৌঁছে গেছি। আর আমরা একসঙ্গে এখন জগন্নাথ ধামে এন্ট্রি করবো, আর সব কিছু আপনাদেরকে দেখাবো এই লাইটের জগন্নাথ ধাম কেমন লাগে।
আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে অরুণা স্তম্ভ। এটা হচ্ছে অরুণা স্তম্ভ, আর উপরে হচ্ছে অরুণা মূর্তি। এটা হচ্ছে অরুণা মূর্তি, আর সামনের এটাই হচ্ছে আমাদের সিংহদ্বার। আর এই যেগুলো দেখছেন এই তিনটে এইগুলো হচ্ছে আমাদের দীপস্তম্ভ, এগুলো হচ্ছে দীপস্তম্ভ। আর তার সঙ্গে এইদিকেও কটা দীপস্তম্ভ আছে, ওইদিকে হচ্ছে অশ্বদ্বার, আর এইদিকে ইস্ট গেট, আর এদিকে জুতো রাখার জায়গা আপনারা পাবেন। আর দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কেমন লাগছে ভিউটা, অসাধারণ লাগছে। এবার আমি আপনাদের কিছু কথা জানাই, সেটা হচ্ছে এটা হচ্ছে সিংহদ্বার, তারপরেই পরে হচ্ছে ভোগ মঞ্চ, তারপরেই পরে হচ্ছে আমাদের নাট্য মঞ্চ, তারপরেই পরে হচ্ছে আমাদের যজ্ঞমহল, আর তারপরেই পরে হচ্ছে আমাদের গর্ভগৃহ, যেখানে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বিরাজমান আছেন। সো গাইজ, আমাদের দীঘার সন্ধেবেলার মানে সানসেট টাইমের জগন্নাথ ধাম কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, অঙ্গনা, যারা নতুন আছেন আমার চ্যানেলে কী করতে হবে তাদেরকে? সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে। সো গাইজ, বুঝে গেছেন আমার বইয়ের কথা। সো আমাদের এফর্টকে একটুখানি কি বলবো, শাইন করার মতো চান্স দিন। আর দেখুন কি সুন্দর সানসেটটা হচ্ছে, অসাধারণ একটা ভিউ লাগছে। সবাই তো আপনাদের নানা রকম ভিউ দেখিয়েছে, যেরকম সকালের ভিউ, রাত্রিবেলা লাইট যখন জ্বলছে তখনকার ভিউ, কিন্তু আমি এখন দেখাচ্ছি সানসেটের ভিউ। সো গাইজ, কেমন লাগছে এই সানসেটের ভিউটা একটু কাইন্ডলি বলবেন। গাইজ, আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের সকালের ভিডিওর মতো দেখিয়েছিলাম আর এখনও দেখাচ্ছি, সেটা হচ্ছে সিংহদ্বার দিয়ে আমরা এখন আমাদের জগন্নাথ ধামে এন্ট্রি করব। সো আমরা এখন সিংহদ্বার দিয়ে এন্ট্রি করছি। সিংহদ্বারে প্রথমেই পড়বে হচ্ছে একটা জগন্নাথের মূর্তি, আর তার সঙ্গে উপরে একটা সুন্দর ডিজাইনওয়ালা হল কিংবা সিলিং বলতে পারেন, এটা সিলিংই বেসিক্যালি। আর তার সঙ্গে বুঝতে পারছেন কি সুন্দর মূর্তি আমাদের আছে সিংহদ্বারেই। আর সুন্দর সিলিংটা হচ্ছে এগুলো সব সকালের ভিডিও দেওয়া আছে, তাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। যারা এই ভিডিওটাকে আপনারা আবার দেখছেন তাদের জন্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সুন্দর ফ্রেমের দরজাও আছে। আর এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে কমলকুণ্ডে, মানে এটা হচ্ছে পদ্মপুকুর বলতে পারেন, কিংবা যেটা আমার মাথায় যেটুকুনি হচ্ছে ওটাই, কারণ দেখুন এগুলো সব পদ্ম, মানে এগুলো সব পদ্ম হয়ে আছে, মানে এগুলো সব পদ্ম। আর এখনও লাইট জ্বলেনি, যখন লাইট জ্বলবে তখন আপনাদের দেখাবার। দেখুন ভিউটা একবার দেখুন, ভিউটা একবার দেখেছেন তো, অসাধারণ লাগছে। আর তার সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ। সব মানে সকালে যেরকম আমরা দেখেছি ফাঁকা, এখন দেখলাম বেশ ভালো ভিড় আছে। সকালে যেরকম আমরা দেখেছি ফাঁকা, এখন যেহেতু রোদ্দুর কমে গেছে, এখন দেখতে পাচ্ছি ভিড়টা একটু বেড়েছে। আর গাইজ, খুব সুন্দর লাগছে এটা দীঘাতে, যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট বানিয়েছেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা
ব্যানার্জি, তাকে আমি ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে আমি একটা কথাই বলবো যে অসাধারণ লাগছে। এই এখন লাইট জ্বলবে, এই লাইট জ্বলেও গেছে, এই এখন দেখতে পাচ্ছি এই জায়গাটা এখন লাইট জ্বলেছে, গেটে লাইট জ্বলে গেছে, এখনো মন্দিরে লাইট জ্বলেনি। তো এখনও মন্দিরে লাইট জ্বলেনি, মোটামুটি বাইরের লাইটগুলো জ্বলে গেছে, যেমন বেসিক্যালি লাইট জ্বলে গেছে, মানে অন্ধকার যেহেতু হয়নি ওই জন্য আমরা বুঝতে পারছি না লাইটের এফেক্টটা। সো গাইজ আমরা এখন এখানে থাকবো আর আপনাদেরকে পুরোপুরি ব্যাপারটাকে দেখাবো যে রাতের অন্ধকারের জগন্নাথ ধাম দীঘার কেমন লাগে। সো প্লিজ থাকবেন। অঙ্গনা, কেমন লাগছে? সকালে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? কিরকম কিরকম? গরম, তখন মনে হচ্ছে বাবা কতক্ষণে শেষ হবে, কতক্ষণে বেরোবো। আর এখন মনে হচ্ছে ঠান্ডার মধ্যে আরামসে দেখতে পারবো। তো মানে বন্ধুদেরকে বলছো যে বিকেলবেলা আসো। সো গাইজ বুঝতেই পারছেন আমার বউয়ের কথা, ও বলছে যে সকালবেলা আসা মানে একটুখানি গরমের মধ্যে। হ্যাঁ, একটা জিনিস ফাঁকা পাবেন, কিন্তু ভিড় মানে ফাঁকাই পাবেন। আর এখন ভিড় অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু কোনো গরম নেই। সো আপনাদের চয়েস এবারে যে আপনারা কি করবেন না করবেন, যে সকালে না বিকেলে। সো আমরা এখন এন্ট্রি করব হচ্ছে ভোগমঞ্চ। আমরা এখন ভোগমঞ্চে এন্ট্রি করছি। সো কি সুন্দর, এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, মানে এখানে হচ্ছে দেখুন কি সুন্দর নবগ্রহের কিছু ব্যাপার আছে, ওই জন্যই 9টা মূর্তি আছে। আর সকালে যেরকম আপনাদের দেখিয়েছি সকালের ভিডিওটায়, ওরকমই বলছি এখনও। দেখুন একবার সিলিংটা কি সুন্দর। আর তার সঙ্গে এই দেখুন আমাদের বিষ্ণু ভগবান। সুন্দর লাইটনিং করা আছে। আর আমরা এখন আগাই। সকালেও এই গেটটা বন্ধ ছিল, এখনও এই গেটটা বন্ধ। কেন বন্ধ বুঝতে পারছি না গাইজ, কিন্তু আগের ব্লগ মানে 30 তারিখের ব্লগ আমি দেখেছি, যখন মানে ইনগ্রেশন ছিল তখন কিন্তু আমি দেখেছি যে এই গেট দিয়ে এন্ট্রি হয়েছে। সো জানি না যা 30 তারিখ এখানে ব্লগ করে গেছো তাদের মধ্যে যদি কেউ দেখে থাকছো আমার ব্লগটা, সো জানাও কেন এখান থেকে এন্ট্রি এখন বন্ধ। আমাদের এন্ট্রি হচ্ছে ওই বাদিক দিয়ে, এখন এই বাদিক দিয়ে। সকালে দেখিয়েছিলাম আপনাদের হয়তো হলুদ, এখন লাল উঠছে, এখন লাল ধ্বজা উঠছে। সকালে হলুদ উঠছিল না, এখন দেখো লাল উঠছে। সকালে হলুদ ছিল, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আর এখন দেখো লাল। সো এইগুলো একটা কালার অফ জগন্নাথ, সুভদ্রা অ্যান্ড বলরাম। খুব সুন্দর লাগছে, পিসফুল এনভায়রনমেন্ট। 20 একর জায়গা নিয়ে এটা পুরো তৈরি করা হয়েছে, এখনও অনেক কিছু জিনিস করা বাকি আছে। সো এই হয়েছে চৈতন্য গেট। আর তার সঙ্গে আপনাদের বললামই, এটা হচ্ছে সিংহদ্বার, ভোগমঞ্চ, নাট্যমঞ্চ। তারপরে আপনাদেরকে বলেছি জগমহল অ্যান্ড গর্ভগৃহ। সুন্দর লাগছে না?
আর ওই যে আমাদের অশ্বদ্বার, এই যে আমাদের অশ্বদ্বার, হর্স গেট। সো গাইজ, আমরা এখন একটুখানি তাহলে ভেতরে ঢুকি। আর মোটামুটি লাইট জ্বলে গেছে, যতক্ষণ অন্ধকার না হয় আপনাদেরকে তো আমি বোঝাতে পারছি না লাইটের এফেক্টটা কীরকম আসছে। সো আমরা ওয়েট করবো আর আপনাদেরকে আমি দেখাবো। সো আমি এখন রাতের অন্ধকারের সন্ধ্যের জগন্নাথ ধামকে আপনাদের দেখাতে চলেছি। সকালের ব্লগে তো আপনাদের সবই দেখিয়েছি, আর এখন রাতের ব্লগে কেমন লাগছে গাইজ বলুন কমেন্টে। রাতের জগন্নাথ ধাম কেমন লাগছে গাইজ আমাকে জানাবেন প্লিজ। আর দেখুন কি সুন্দর মূর্তি করা আছে, মানে কি সুন্দর সুন্দর মূর্তি করা আছে। মন্দিরের চারিদিকে এরকম করা আছে। ওইদিকে গেটটা বন্ধ, সকালেও ছিল, এখনো বন্ধই আছে। আর আমরা এখন নাট্যমঞ্চ দিয়ে প্রবেশ করব। এখানে 16খানা স্তম্ভ আছে, আর সকালে দেখিয়েছিলাম যেরকম এটা গরুস্তম্ভ। আর গরুস্তম্ভকে সকালে আমি জড়াতে ভুলে গেছি, একবার এখন জড়িয়ে নি গাইস, কি বলেন? সো গাইস ঠিক আছে। আর সুন্দর লাইটনিং করা আছে। এদিকে হস্তির দুয়ার, এদিকে অশ্বদ্বার, সামনে সেটা একটু সামনে, মানে এই পরেরটায়। আর সামনে আমাদের জগন্নাথ জি। আর এখানে আছে 4খানা পিলার, আর এটা হচ্ছে যজ্ঞমহল। সো গাইজ, সকালের ব্লগটা অনেক ফাঁকা ছিল, এখন অনেক ভিড় বেড়ে গেছে। আর এই পুরো জায়গাটাকে ইস্কন আমাদেরকে দেখাশোনা করছে। যেরকম এই মহাপ্রভুরা বসে আছেন আর সবাই প্রার্থ করছেন ওখানে, দেখুন কি সুন্দর লাগছে ব্যাপারটা। আর আমরা সকালে এখানে চন্দ্রমৃত্যু সামথিং কিছু পেয়েছিলাম, মানে প্রসাদ পেয়েছিলাম কিছু একটা, আগের ব্লগটায় দেখে নেবেন। আর এখন তো আপনাদেরকে ছোটোর মধ্যে দেখিয়ে দিলাম। এবার আমরা মন্দিরের পেছন দিকে যাব। আর এটা হচ্ছে অশ্বদ্বার, বলছিলাম না সামনে অশ্বদ্বার আছে, এটা হচ্ছে অশ্বদ্বার। আর কি সুন্দর লাগছে একবার দেখুন। মানে এখন ভিড়টা প্রচণ্ড বেশি বেড়ে গেছে, মানে আমি যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি ভিড়টা এখন প্রচণ্ডই বেড়ে গেছে। আর হনুমানজি,
সো এখানে প্রচণ্ড ভিড় গাইজ। একটা মন্দির আছে, সকালের ব্লগে দেখে নেবেন আপনারা। আর পেছন দিকে যাই আমরা এখন, মন্দিরের পেছন দিকে চলে এসেছি আমরা এখন। প্রচণ্ড ভিড় বেড়ে গেছে এখন, অনেকটাই বেশি ভিড়। আর এটা হনুমানজির মন্দির। সো লাইক ভেতরে এখনও মূর্তি আসেনি, মূর্তি আসবে। সো আমি সকালে গেছিলাম তাই জানি, তাই আগের থেকে জানাচ্ছি। তাও আপনাদের ভেতরকে আমি দেখাচ্ছি একবার, খুবই সুন্দর। এটা একদম মন্দিরের পেছন দিকটা, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে। আর দেখুন ধ্বজা উঠছে, ধ্বজা উঠছে। আর এই হচ্ছে তার পেছন দিকে, মন্দিরের পেছন দিকে আর একটা ছোটো মন্দির আছে, সেটা হচ্ছে এইটা। এই এখনও এখানে এরকম সেরকম বিশেষ ভগবানের মূর্তি আসেনি, বাট শিগগির চলে আসবে আশা করি আমরা। সো আর এই হচ্ছে আমাদের মন্দিরের পেছন পার্টটা। আর সুন্দর ডিজাইন করা আছে, খুবই সুন্দর ডিজাইন করা পাথরের মধ্যে। আপনাকে জুম করে দেখাচ্ছি আমি, এই দেখুন। অসাধারণ। এবারে আমি অন্যদিকে যাই, কারণ অঙ্গনা হারিয়ে গেছে, অঙ্গনা ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, ও ব্লগ করতে করতে হারিয়ে গেছে গাইজ। সো আমি এখন অঙ্গনা ওই পদ্ম পুকুরের সামনে ওয়েট করছে। সো ওখানে আমরা যাই, ওখানে গিয়ে আমি ওকে খুঁজবো এখন। সো কেমন লাগছে কমেন্টে জানাবেন গাইজ। আর এই দেখুন কি সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে? এখনও মন্দিরের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন যেরকম এখনও মন্দিরের কাজ চলছে, এখনও পুরোপুরি মন্দিরের কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। যেরকম এখানে এখন একটা সিঁড়ি তৈরি হচ্ছে, এখানে এখন একটা সিঁড়ি তৈরি, রেলিং তৈরি করার কাজ চলছে। গাইজ এখানে ব্যাঙের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখানে ব্যাঙ আছে, এখানে ব্যাঙ আছে, এখানে ব্যাঙের আওয়াজও পাওয়া যাচ্ছে। এক্ষুনি জাস্ট ব্যাঙ ডাকছিল, শুনতে পারলাম, আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানালাম। এই যে ডাকছে, ব্যাঙ ডাকছে, এখানে প্রচুর ব্যাঙ আছে, ব্যাঙ ছাড়া আছে, এখানে ব্যাঙ ডাকছে। আর কেমন লাগছে বলুন রাতের জগন্নাথ ধাম। এই সেম ভিউটা আমার সকালে দেখানো আছে, আর এখন দেখুন কেমন লাগছে। এইগুলো হচ্ছে আমাদের দীপস্তম্ভ, এখানে 6টা আছে আর ওই পারেও 6টা আছে। আর আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে আমাদের সিংহদ্বার, তারপরে কমলকুণ্ড, তারপরে হচ্ছে আমাদের ভোগমঞ্চ, নাট্যমন্দির, জগমহল আর গর্ভগৃহ, সবই আপনাদের বলা আছে আমার ব্লগে। সো গাইজ কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন। এটা হচ্ছে মন্দিরের ডান দিকের পোর্শন।